যাই ক্ষমতা যায় তাই কয় রাজাকার জঙ্গি। তোরা কি তুলসীর পাতা হতো? তোরা যতবার ক্ষমতা গেছু তুর্ক দেখা। আজকে মুসলমান যদি রাজত্ব পাত, প্রত্যেকটা দেশে মুসলিম কান্ট্রিতে যদি অরিজিনাল মুসলমান রাজত্ব পাত, ওই ডোনাল্ড ট্রাম্প, ওই মোদি, ওই রাশিয়া, ওই জাপান কেউ মুসলমানের উপর মাথা মারত না। কিন্তু মুসলমানক রাজত্ব বিরোধী বানাছে। যাই যখন ক্ষমতা যায় তাই টেম্পু স্ট্যান্ডের সভাপতি, জুম্মার সভাপতি, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, হাট, বাজার মোট সভাপতি। যখন একে পথ ফুরিয়ে যায় পায়খানারও সভাপতি। কি কারণে? তোমরাই চালাও দেশ, কিন্তু কোরআন দেশ চালাও। এক জায়গায় টাইট দিলে গোটা দেশ ঠান্ডা হয়ে যাবি, সেই কাম না করে বল আকাশ উঁচু ঢাকাত কয়জন। ইসলাম কায়েমের যারা বাধা দিবে তারা আল্লাহর বিরোধিতা করবে। এই বক্তৃতা প্রতি শুক্রবারে মসজিদে তেলাওয়াত হয় আরবি দিয়ে। আমার ইমামরা, আমার মুক্তাদিরা সব শোনে, কিন্তু ইমাম কোনদিন অর্থ বলে না। ওই যে অর্থ বলা হতো বাইতুল মুকাররমে 100 বছর আগে থেকে, আমার দেশের ইমাম পালায়া যেতে লাগতো না। ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। রাসূলের হাদিস, আমার নবী বলেছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েম আছে তাকে অপমান করলো, আমার নবী বলেছেন সেজন্য আল্লাহর বিরোধিতা করলো। এই হাদিস প্রতিদিন পড়া হয় না? এইতে অর্থ কন্যা কামনে কেন করলে? টাকা ফেরত দিতে হবে ইমামতি করার। এই ইমামরাই দেশের জনগণ জাহান্নামে দিচ্ছে। আল্লাহ রসুল ইমাম ছিলেন, ওই জন্যই 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। ওই যোগ্যতা নিয়ে ইসলাম বিজয়ের জন্য আমরা বাংলাদেশে ইমামতি করতে পারি না। অবশ্যই আপনি তো টাকা নেওয়ার যোগ্যতা নাই, হয় না? কতক্ষণ কেন যোগ্যতা নাই শোনেন, আমি কোনো আপনাকে মাথা ক্লিয়ার করছি আগে শোনেন। এগুলো কোনো বেদি, এগুলো বেদি। ডাক্তারের কাছে গেলে মুঠ রুগী বেদি কয়, হুজুর এই হচ্ছে, ওই হচ্ছে, ওই হচ্ছে, কয় না? এক্সরে আলট্রাসাউন্ড করে আসার পর যখন ওষুধ লেগিচ্ছে তখনও কয়, স্যার আমার রাত্রের ঘুম হয় না। কতক্ষণ? তাহলে আমি আপনাদেরকে বলে দিই, আচ্ছা কোন তো একটা ডিসির পাশে কি কোনোদিন একটা চৌকিদার নামাজ পড়ছে? আপনি কথা বললেন না। একটা ডিসির পাশে কোনোদিন একটা চৌকিদার নামাজ পড়ছে? পরে কোন এমপির পাশে কোনো চৌকিদার নামাজ পড়ছে? কোন টিওনোর পাশে কোনো লোক নামাজ পড়ছে? কারণ ওনারা তো ইমামতি করেন না, কিন্তু ওরা কোন জেলার ইমাম, তার 2 উপজেলার ইমাম, আবার থানার ইমাম, কিন্তু তারকে পাশে নামাজ। ওটা হচ্ছে আরবিতে ইমাম আর বাংলাতে হলো নেতা। কতক্ষণ? কিন্তু ওই 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 ডিসির বাপের বিয়ে পড়াছে মসজিদের ইমাম, ওই এমপির বাপের বিয়ে পড়াছে মসজিদের ইমাম, ওই টিওনোর বাপের বিয়ে পড়াছে মসজিদের ইমাম। যে ইমাম বিয়ে পড়ানোর কারণে ওর জন্ম দেওয়া সন্তান 1,90,000 25,000 টাকা ভাতা বলো, অথচ ওরই বাপের যাই বিয়ে পড়াছে তার বেতন 1,000 টাকা মাস। ভাই কতক্ষণ? আপনি কত মুক্ত খন্ডে আপনার চেয়ারম্যান বানাবো, অসুবিধা কি? কতক্ষণ? তাহলে কতখানি বৈষম্য। যদি টিওনো, এমপি আর ওই যদি আপনার ডিসি যদি সরকারকে বলতো, স্যার আমার বাপের বিয়ে পড়ানোর কারণে আমি দুনিয়া আসতে পেরেছি, দয়া করে আমরা 3 জন আপনাকে বললাম, 64 জেলার 64 ডিসি, 450 উপজেলার 450 টিওনো, আর হলো 300 এমপি যদি সরকারক চাপ দেয়, আমাকে যা হচ্ছে হচ্ছে স্যার, আমাকে বাপের যায় বিয়ে পড়াচ্ছে, ওর বেতন দেয় না, প্রাইমারি মাস্টার লাগান দেন স্যার। তাহলে গিয়ে বেতন হলো নি, আপনি তিনে বুঝাবার পারেননি কলজা, সেই দিন করছে বেতনই আপনার খালি ভিক্ষা করে খাওয়া লাগবে। কি
তাহলে এগুলো বার করতে আমার কতখানি খাওয়ার লেগেছে চিন্তা করেন আপনি। আবার দেখেন আমরা হলাম স্বামী রসুলের মতো হতে, এই দেশে যত মুন্সি আছে, আলিম আছে, যত উকিল বিয়ে হতে, এইগুলি লোক আমরা মিথ্যা কথা বিয়ে পড়াই, একবারে অরিজিনাল মিথ্যা। কারণ বলে উমুকের ছেলে উমুক, এত টাকা দেন মোর, এত নগদ, এত বাকি, চাইবা মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামিত্বে কবুল করো। কি চাপ দেয়, করো। বলুন তো, শিক্ষিত হোক অশিক্ষিত হোক মেয়েগুলা, এরা কি নগদ বাকি বোঝে না? হ্যাঁ, আবার যে ছেলে বলিচ্ছে ওটা শুনে যে আপনার দেও দেন মোহর, এত নগদ এত বাকি, আপনার এই চাইবা মাত্র দিয়ে বাধ্য থাকবেন, এই অঙ্গীকারে আপনাকে স্বামিত্বে কবুল করে আছে, আপনি তাকে স্ত্রীত্বে কবুল করুন। তাহলে তুই নিজে বিয়ে করবে তা কবুল করছু, তুই না নগদ বাকি বুঝলু? তাহলে অথচ ওই মহিলাগুলা সমানে খালি করছে কবুল আলহামদুলিল্লাহ। এই ইসবপুর ইউনিয়নের যদি প্রথম বিয়ার সময় যদি ওই উকিল যখনই বলল কবুল করো, তখন ওই মেয়েটা যদি বুঝতো কেন 3 লাখ টাকা মোহরানা, 30,000 নগদ, 2,70,000 বাকি, না আমি বাকিতে কবুল বলবো না। এখানে যদি 10টা বরক, যদি 10টা মেয়ে ঝাড়ি দিয়ে যদি ফেরত দিত, 11 নাম্বার বর বলতো আব্বা আমি আর বাকি বিয়ে করতে যাব না, দরকার হলে ইসবপুর বাজারের 9 ইঞ্জুলি 2 শতক বেচে আমার পকেটে দেন, আমি বাকি বিয়ে করব না, মহিলাকে ঝাড়ি খেতে পারবো না। বাংলাদেশে ওজুর ফরজ কয়টা? কয়টা? আর বিয়ের ফরজ কয়টা? 2টা। বিয়ের ফরজ কয়টা? বিয়ে করছে ফরজ জানে না, তাহলে ওই কি দিয়ে বউলি যাচ্ছে? পাগলের দরবার কথা কর। বিয়ের ফরজ 2টা, আপনি ওজুর ফরজ 4টা। জমজমের পানি যদি 1 বদনা দেওয়া হয়, মুখমণ্ডল হাতের কোনোই মাথা মুছো করার পর পাও যদি না ধন, অক যদি মসজিদে নববীর নামাজ পড়ে কোন ওর নামাজ হবি? কয় ফরজ আদায় করেনি? তা পানি কি এনকে সাবমার্সির পানি, কুন্ডিকার পানি, জমজমের পানি, ওযু হয়নি, নামাজও হবে না। 3টা ফরজ আদায়, তাও নামাজ হবে না, 4টাই হওয়া লাগবে। তাহলে বিয়ার ফরজ হলো 2টা। 1 নম্বর হলো মোহরানা পরিশোধ করিতে হইবে, আর ইজাব কবুল করতে হবে মোল্লা আর সাক্ষীর সামনে। তাহলে এটা হচ্ছে ফরজ। আপনি খালি হুন্ডার লোভে আর জমির লোভে বিয়ে করে যাওয়া করছেন, কবুল আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি যে মোহরানা শোধ করলেন না। যে মেয়েটা কবুল বললো তার বাপ বাচ্চা আছে, এই বাপ যদি কুরবানির হাটে একটা গরু লিয়ে যায়, এই আপনাকে বর্তলি হাট নাই? এই বর্তলি কোন দিনের ওটি বাড়ছে? এই বর্তলি হাট গরু লিয়ে গেছে, 1.5 লাখ টাকা দাম মিটিছে, গরু যাই কিনেছে, তাই বলেছে ভাই 50,000 টাকা দিলাম আজকে, যখন আপনার 1 লাখ টাকা দরকার তখন আমার বাড়ির থেকে আনবেন। ওই গরু বাকি দিবি ওই মেয়ের বাপ, একটা খাসি বাকি দিবি, একটা ভেড়া। তাহলে তুই একটা গরু, একটা খাসি, একটা ভেড়া বাকি দিলু না? তুই আমান একটা মেয়ে চল, জান্নাতি নিয়ামত, এতবার দেবো জান্নাতি নিয়ামত, পৃথিবীর জমিন নয়, জান্নাতের ভেতর আদম আলাইহিস সালাম একা একা থাকতে পারে না। এই জান্নাতি নিয়ামত তুই কোন বাপ বাটপার, তুই গরু বাকি দিলু না, খাসি বাকি দিলু না, ভেড়া বাকি দিলু না, তুই বিটিক বাকি দিলু গা? তাহলে এই জন্য এই কথাগুলো এই জন্য বললাম, মা বোনেরা সচেতন হোক, আমরাও সচেতন হই। এখন আমরা কোরআনের ভেতর ঢুকবো, কি রাজি আছেন ঢুকতে? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, নওগাঁর মুসলিম, ধামুইর হাটের মুসলিম, ইসবপুরের মুসলিম, তাহেরপুরের মুসলিম, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, শরীর পাতলা হয়ে গেছে,
কেমন এটা না জাগে যাচ্ছে রে রসুলের আঙ্গিকে বক্তৃতা করা লাগবে কলজা রসুলের আঙ্গিকে বক্তৃতা করলে সমাজ নামাজ রোজা দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি সব লাইনে কথা বলা লাগবে কথা ঠিক কিনা কথা বলে তাহলে আসুন আমরা এখন কোরআনে ঢুকবো জোরে করে আল্লাহু আকবার আজকের এই সম্মানিত শ্রোতামণ্ডলীর সামনে আমি তেলাওয়াত করছি পূর্ব তাহেরপুর যুব সমাজের উদ্যোগে ফারাজিয়া জামি মসজিদের উন্নয়ন কল্পে 12তম অধিবেশন বিরাট তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম খতিব পূর্ব তাহেরপুর ফারাজিয়া জামি মসজিদ আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক বলুন আমিন সহ সভাপতি আলহাজ হাফেজ মোহাম্মদ ফারুক হোসেন খতিব ও পূর্ব তাহেরপুর লুৎফর ডাক্তার জামি মসজিদ আল্লাহ তাকে দ্বীনের জন্য কবুল করুক বলুন আমিন প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ SM জাহাঙ্গীর আলম সভাপতি 7 নম্বর ইসুফপুর ইউনিয়ন বিএনপি আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক বলুন আমিন আমন্ত্রিত অতিথি আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ নাইবে আমির বাংলাদেশ জামায়াত ইসলামী ধামুইরহাট উপজেলা শাখা আল্লাহ ভাইজানকে দ্বীনের সকল কথাগুলি মানুষের কাছে পৌঁছানোর যোগ্যতা দান করুক বলুন আমিন আজকের মাহফিলের বিশেষ মেহমান বৃন্দ হযরত মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসাইন মাস্টার্স আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক হযরত মাওলানা মোহাম্মদ সুলতান মাহমুদ ছন্দবাদী জেলা তথ্য প্রযুক্তি সম্পাদক মাজলিসুল মুফাসসিরিন পরিষদ নওগাঁ বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা মোহাম্মদ মতিউর রহমান ইন্তেজামিয়া কমিটি বর্গ স্থানীয় ওলামায়ে কেরামগণ মঞ্চে বসা সুধীবৃন্দ চেয়ারে বসা বিশেষ মেহমানবৃন্দ সামনে বসা মুরব্বিনে কেরাম হাজী সাহেবগণ বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইরা পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনারা অনেক সময় নিলাম আল্লাহ রসুলকে বুঝানোর জন্য কি কথা ঠিক কিনা আসল কাজ হলো আল্লাহ রসুল কথা কি আল্লাহর আমরা বান্দা আল্লাহর আইনি আল্লাহর কামকাজ যদি রসুলের কামকাজ যদি না বুঝি তাহলে আমরা কি হ্যাঁ আমাকে দেশে আপনাকে দিক জমি লাগানা ভাই দেখবেন একজন মানুষের একাই আছে ছুটা মানুষ না দিন হাজুরা কয় না আপনাকে এই দেখ তো অক যা করছে ভাই আমি না কাল একা একা জমি লাগাবো রে তুই না জমি লাগানোর জন্য সাহায্য করবো টাকা দেবো ভাই করছে ভাই আমি জমি লাগাবার পারি না ভাই তে তুই তাহলে বেসন তুলে দিছিনি বেসন তুলে খালি জমি দিয়ে দেবো আমি একালাই লাগাবো না তখন ওই টাকা নিয়ে 500 টাকা মিটে ওক লিয়াচ্ছে তখন ওই বেসন তোলে দুইজন তুলে একবার পান্তা টান্তা খায় জমিত গেছে ভাল লিয়া বেসন লিয়ে এখন গারস্থ করছে ভাই তাহলে তুই লাগাবার পারিস না করছে না ভাই আমি পারি না তে করছে তুই এনে দেখতো খালি এতখানি করে মোটা করে গোস পুঁতে পারবো না 2-4টা গোস পুঁতে দেখিস পারিস নাকি তো ভালো করে হাত পাও ধরে কথা ভাই এনে লাগা ভাই আমি দেখি রে তুই শিখে করবে করছে সাহেব শুনলি লাগবে না তুই খালি ফাঁক করে এটি এটি পুঁতে ঠেয়ে না করছে আচ্ছা উনি সাহস করে লাগিয়েছে পুঁতবে গারস্থ দেয় ওই তো ও জানি উনি আর করছে কি ওই জমি লাগাবার লাগে ধানের তো বেসনের গোড়া পথ দেওয়া লাগবে ওই গারস্থ মাথা পথ দিচ্ছে কথা কোন গারস্থ কি পুঁত দিচ্ছে বেসনের মাথা গোড়া থুচ্ছে উপরে তখন উনি করছে ভাই তোমার তো ও হচ্ছে না এটা ওই যে ছুটা মানুষ করলে আমি পারি না এগুলা উনি তখন করছে ভাই তুমি ইনকা করে উচ্চ গা গোড়া পথ দালে তুমি কেন মাথা পথ দাও তখন উনি করছে এক স্তরে তোর দাঁত ফেলে তুমি তুই বলে কাম জানিস না কথা কর তুই বলে কাম জানিস না তুই আমার ভুল ধরছ গা কথা কর আমাকে দেশের মানুষের অবস্থা আগে তো তাই আমরা ইসলাম কায়েম করে যাচ্ছি আর মৌলবীরা করছে আমরা কাম জানিস না তুই তো উঠি ভোট দাঁড়াতো গা জোনায়েদ আল হাবিব বাপ রুই বক্তৃতা খারাতে দিয়া ইনকে করে
আমার ইনকিয়া করে তোকে কিয়ামতে আল্লাহ হাজির করবি, আমাকেও হাজির করবি। দেখবো তোর চাপার কত জোর আর আমাকে চাপার কত জোর। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইজি ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। পৃথিবীতে যখন জিন আর ফেরেশতা ভর্তি ছিল, আমার আল্লাহর চিন্তা চেতনা উদ্বেগ হইল, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করব। তামাম ফেরেশতাদেরকে ঐক্যবদ্ধ করে ডেকে আল্লাহ তাআলা বললেন, আমি এই আমার ফেরেশতা মণ্ডলী আমি পৃথিবীর জমিনে খলিফা সৃষ্টি করব বলেই সাথে সাথে ফেরেশতারা বলল, খবরদার আল্লাহ, এরা ইউফসিদু ফিহা, এরা ফাসাদ করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত করবে, মারামারি করবে, মানুষকে হত্যা করবে, এরা সুদ খাবে, চুরি করবে, জানা করবে, নবীদেরকে হত্যা করবে, দুনিয়ায় অশান্তি সৃষ্টি করবে। এদেরকে সৃষ্টি করা হবে না। এতগুলি ফেরেশতারা কার সামনে বলে দিল? জোরে কোন কার সামনে? আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে আমি খলিফা বানাবো। এরা মাথা মারা করছে যে না, আজকে মস্তা নামে একটা মাছ কিনেছি, বুঝছেন, জালেরা এত খারাপ বাড়ি, এই দোকানের যাচ্ছি, ওরা কত ওই মাছ পচা, ওটিকে তুমি কত ওই মাছ ওজনে কম দেয়। আচ্ছা বিপদত পড়ো রে কথা কর। এখন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন খলিফা সৃষ্টি করবেন। ফেরেশতারা যখন এই কথা বলল, আল্লাহ তাআলা রাগ করে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ তাআলা জানি তোমরা তা। কথা কি 100% সত্য? দুনিয়ার কেউ জানে না, আল্লাহ তা জানে। এখন আল্লাহ বললেন যে আমি খলিফা সৃষ্টি করব। ফেরেশতারা করলো, এতগুলি কাজ এরা অকাম করবি, করেন না আল্লাহ, আমরাই তো যথেষ্ট। আল্লাহ বলে দিলেন, এই আমার ফেরেশতা মণ্ডলী শোনো, আমি যা জানি তোমরা তা জানো না। আমি জানি তোমরা এই কথা বলবে, কিন্তু আমি আল্লাহ বলছি, আমি পৃথিবীতে আমার খলিফা সিলেকশন করব যতগুলিকে, তাদেরকে আমি আসমানি কিতাব দিব, কমপক্ষে 104খানা। জোরে কোন আল্লাহু আকবার। কতখানা কিতাব? 104খানা কিতাব দিব। ওই কিতাব যখন খলিফারা পাবে, ওই খলিফারা এই কিতাব দিয়ে পৃথিবীর জমিনে খেলাফত কায়েম করবে। তাহলে রক্তপাত হবে না, চুরি হবে না, জেনা হবে না, নামাজ কাদা হবে না, তারা ঈমান হারাবে না। অত তোমরা যতগুলি কথা বলেছ, আমার ওই সহিফার দেয়া যদি খেলাফত কায়েম করে, পৃথিবীতে সোনার যুগ কায়েম হয়ে যাবে। কার কথা? এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে নবী রাসূল পাঠালেন। তারপরে সর্বশেষ নবী, আমাদের নবীকে আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিলেন। কোরআন দিয়া বললেন, হে রাসূল, আমি আপনাকে সত্য হেদায়েত দিয়া, ইসলাম নামক জীবন ব্যবস্থা দিয়া দুনিয়ায় পাঠিয়েছি। আপনি পৃথিবীর জমিনে মানুষের যত আইন আছে সব সরে দিয়া একমাত্র আমার আইন বিজয় করবেন। এই জন্য আপনাকে দুনিয়ায় পাঠানো হয়েছে। আপনি এই কাজ করতে গিয়ে কোনো মুশরিকরা এটা সহ্য করবে না। কারা সহ্য করবে না? মুশরিক। এখানে কাফেরের কথা বলা হয়নি, আগের আয়াতে বলা হচ্ছে কাফের, আর পরে আয়াতে কথা মুশরিক। তো পৃথিবীতে সবচেয়ে বড় মুশরিক কারা? আমরা যে কোরআন পড়তাম, যত মৌলবীরা আমরা কোরআন পড়ি, সূরা নেসার 1 নম্বর আয়াত থেকে শেষ নম্বর আয়াত যদি আমরা পড়তাম, ওই সূরা নেসার ভেতরে আছে কোন কাজ করলে সবচেয়ে বড় মুশরিক কারা কোরআন শরীফের মধ্যে আছে। যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানে, এরা হলো সবচেয়ে বড় মুশরিক। যারা দেবতা বানিয়ে পূজা করে অমুসলিমরা, ওদের ধর্মের ওটা ওরখের জন্য জায়েজ আছে, কথা ঠিক কিনা? কিন্তু আমরা যদি আল্লাহর হুকুম না মানে মানুষের আইন মানি, তাহলে ওদের দেবতা পূজা করে যে মুশরিকি,
তার চেয়ে আমাকে বড় ধরনের মুশরিক। এই জন্য আল্লাহ বলছেন মুশরিকরা কোনো সহ্য করবে না। আমাদের দেশে যত ইমানদার আছে সব ইমানদার কি কোরআনের আইনের পক্ষে আছে? তাহলে যারা নাই তাহলে বোঝা যাবি এরা ওই কাতারের কথা কয় না মানে। আমার ভাইয়েরা, আল্লাহ কোরআনে বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেছেন আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দেয়া, জীবন ব্যবস্থা ইসলাম দেয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়ে আমার দেওয়া জীবন ব্যবস্থা বিজয় করবেন আর মানুষেরটা সরে দেবেন, এটাই হলো আপনার দায়িত্ব। জোরে কন্যা আল্লাহু আকবার। মানুষ সৃষ্টি হয় নাই, কি করছেন? কিছু করছেন নাকি? মানুষ সৃষ্টি হয় নাই। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে খেলাফত কায়েমের কথা ফেরেশতার সামনে বলেছিলেন, কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর মানব সৃষ্টির উদ্দেশ্য খেলাফত। কোরআন 1050 টাকা বাড়তি হলো, তাহলে এক বস্তা সার বানাতে কি এই 1050 টাকা লাগিয়েছে বেশি? তা আপনি এটা কন্যা সরকার কৃষি মন্ত্রী কে তাক ধরে লে ধরে লে। আমরা খাটা খুঁটে মোরা কাদু খাটা আলু করি, ধান করি, সব করি। আর ওরা টিভিত কবি যে সিরাজগঞ্জ থেকে উত্তরবঙ্গের কুড়িগ্রাম ঠাকুরগাঁ পর্যন্ত 55,000 হেক্টর জমিতে বোরো ধানের বাম্পার ফলন। তোর বাপ কি 5 কাঠা লাগাছিল রে কৃষি মন্ত্রী? তোর বাটাম ফাটাবো এবার। আমরা বলেছি রাজশাহীতে চাপায় বলেছি আমি, যদি ইসলাম বিজয় হয় কৃষি মন্ত্রী যিনি হবেন, আমার গ্রামে আমার এক নানা আছে 700 বিঘা জমির গারস্থ। মামা নানা মারা গেছে, মামাকে বলেছি 100 বিঘা জমি আমাকে দিতে হবে। ওই কৃষি মন্ত্রী বলবো কান্দা কাটাতে শুরু করে ধান কাটা না পর্যন্ত যত সার, ইউরিয়া, পটাশ, জিপসাম, ম্যাগমা, সালফার, থিওভিট, হেকানো জল, এমএস্টার টপ, সেতারা, ভিট্টাগো যা দেওয়া লাগবে তুই দেবো। ওয়ার টাকা, নিরানের টাকা, স্প্রের টাকা কাটে আনা পর্যন্ত তোমার আলের ধারত যে মানুষটা 20 মণ ধান বাঁচে, তোমার ওই ধান পাওয়া লাগবে। তুমি আগে বোঝো কৃষি মন্ত্রী জনগণের কি ঠেলা লাগে ধান আবাদ করতে। আমাকে চাপা মারে তুমি ওই কও বাম্পার ফলন। তুমি তো দেশের চাউলের ভাত খাও না, তুমি মুদির দেশের বাসমতি খাও। বাসমতি খাওয়া ভুলে দেবো এইবার। কথা বল। বাংলাদেশের মানুষ এবার এনা জাগিছে, কি জাগিনি? এই জাগে দিল কে? মিয়া নামাজ রোজা ওই কিয়ামতের বক্তৃতা দিয়ে মানুষ ভালো হবে না। আমাদের মাথায় কপাল ভাঙ্গে ফেলেতেছে এক শ্রেণীর হুজুরেরা। তারা বলেছে তোমরা খালি নামাজ রোজা হজ জাকাত লিয়ে যে গেরাজ করলে বত্ত থাকো, দুনিয়া গোল্লায় যাক দেখার টাইম নেই। আজকে মুসলমান যদি রাজত্ব পাত প্রত্যেকটা দেশে, মুসলিম কান্ট্রিতে যদি অরিজিনাল মুসলমান রাজত্ব পাত, ওই ডোনাল্ড ট্রাম্প, ওই মোদি, ওই রাশিয়া, ওই জাপান কেউ মুসলমানের উপর মাথা মারত না। কিন্তু মুসলমানক রাজত্ব বিরোধী বানাছে। না না ওরে বাপরে বাপ, ওগুলো করবে, ওগুলো রাজনীতি। জুম্মার মধ্যে ঢুকে গেলে বুদ্ধি কোনটি পাচ্ছ? আল্লাহ কোরআনে বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে রব, তুমি দুনিয়ার ভালাই দাও, তারপরে আখেরাতের ভালাই দাও। দুনিয়ায় যদি শান্তি না পাওয়া যায়, আমি আখেরাত কি করবো? রে দুনিয়া চুরি হচ্ছে, জানা হচ্ছে, দুর্নীতি হচ্ছে, সিন্ডিকেট হচ্ছে। একটা হাই স্কুলের মাস্টার বিএসসি, এমএসসি, বিএড, এমএড, ইন্টার পাস ছাড়া লাইব্রেরিয়ান নাই।
সেই হাই স্কুলের সভাপতি আছে 5 পাস। ওরই সইকে হেডমাস্টার বিল তুলিচ্ছে, উনি আবার কাঁপে। যাই যখন ক্ষমতার যায় তাই টেম্পু স্ট্যান্ডের সভাপতি, জুম্মার সভাপতি, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, হাট, বাজার মোট সভাপতি। যখন একে পথ ফুরিয়ে যায় পায়খানারও সভাপতি হয়। কি কারণে? তোমরাই চালাও দেশ, কিন্তু কোরআন দেশ চালাও। কোরআনের আইন ছাড়া পৃথিবীর থেকে যারা মরে যাবে কবরের প্রশ্নের উত্তর দিতে পারবো না। অমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? জীবন ব্যবস্থা হলো আল্লাহর, ইন্দাদ দিনা ইনদাল্লাহিল ইসলাম। আপনি জানেন রাসূলুল্লাহ যে জায়গায় শুয়ে আছেন এখন, ওই জায়গা হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকার হুজরাখানা। ওখানে শুয়ে আছেন। ওখান থেকে উনি বের হয়ে যখন মসজিদে নববীতে মেহরাবে এসে খুতবা দিতেন, তখন যে রাস্তাতে হেঁটে আসেন, এই রাস্তা হলো 22 ফিট লম্বা, 11 ফিট চওড়া। এই রাস্তাতে হেঁটে মেহরাবে নামাজ পড়েছেন উনি। আল্লাহ রসুল একজন সরকার, একজন নবী, একজন প্রেসিডেন্ট, একজন সেনাপতি, উনি এসে নামাজ পড়ছেন। আল্লাহ তার পদধূলির কারণে এই রাস্তাটা রিয়াজুল জান্নাতে পরিণত করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যাই যায় 2 রাকাত নামাজ পড়ে যা চাবি আল্লাহ তাই কবুল করবে। আপনি হজ করেন না? আপনি করছেন কি? কথা কি মিথ্যা বললাম? ওই জায়গায় নামাজ পড়ার জন্য হাজিরা পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়, সিরিয়াল দিয়ে পাওয়া যায় না। একটা সরকার নামাজ পড়তে গেলে হাঁটে হাঁটে তাতে মাটি জান্নাতের বাগান হয়ে গেল। আর আমাদের দেশে সরকার হাঁটে আলে কুত্তো শুয়ে থাকে। কি খারাপ বললাম? একটা মন্ত্রী, একটা সরকার যদি এই ধামুরহাটে আসে তাহলে কমপক্ষে 300 থেকে 350 গেট বানার লাগে। আবার হেলিকপ্টারটা যখন নামে তখন গালিচা পাড়া দেওয়া লাগে। কথা কন না কে? আবার ওই গালিচা পুলিশ পাহারা দেয়, চারিদিক দেখে, আবার গালিচা আলোক করে দেখে বোমা টোমা আছে নাকি। হ্যাঁ, আমার দেশে করছে সরকার যে যারা যারা এমপি হচ্ছে ওরকম গানম্যান দেওয়া লাগবে। তাহলে ওই কজনে গানম্যান দিলু, আমরা কি করবো রে? এক জায়গায় টাইট দিলে গোটা দেশ ঠান্ডা হয়ে যাবি, সেই কাম না করে বল আকাশ উঁচু ঢাকাত কয়জন। ইসলাম কায়েমের যারা বাধা দিবে তারা আল্লাহর বিরোধিতা করবে। এই বক্তৃতা প্রতি শুক্রবারে মসজিদে তেলাওয়াত হয় আরবি দিয়ে। আমার ইমামরা, আমার মুক্তাদিরা সব শোনে, কিন্তু ইমাম কোনদিন অর্থ বলে না। ওই যে অর্থ বলা হতো বাইতুল মুকাররমে 100 বছর আগে থেকে, আমার দেশের ইমাম পালায়া যেতে লাগতো না। ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। রাসূলের হাদিস, আমার নবী বলেছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েম আছে তাকে অপমান করলো, আমার নবী বলেছেন সেজন্য আল্লাহর বিরোধিতা করলো। এই হাদিস প্রতিদিন পড়া হয় না? এইতে অর্থ কন্যা গামনে কেন করলে? টাকা ফেরত দিতে হবে ইমামতি করা। হ্যাঁ, কতক্ষণ এই ইমামরাই দেশের জনগণ জাহান্নামে দিচ্ছে। আল্লাহ রসুলও ইমাম ছিলেন, ওই জন্যই 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। ওই যোগ্যতা নিয়ে ইসলাম বিজয়ের জন্য আমরা বাংলাদেশে ইমামতি করতে পারি না। অবশ্যই আপনি তো টাকা নেওয়ার যোগ্যতা নাই, হয় না? কতক্ষণ কেন যোগ্যতা নাই শোনেন, আমি কোনো আপনাকে মাথা ক্লিয়ার করছি আগে শোনে। এগুলো কোনো বেদি, এগুলো বেদি। ডাক্তারের কাছে গেলে মুঠ রুগী বেদি কয়, হুজুর এই হচ্ছে, ওই হচ্ছে, ওই হচ্ছে, কয় না? এক্সরে আলট্রাসাউন্ড করে আসার পর যখন ওষুধ লেগেছে তখনও কয়, স্যার আমার রাত্রের ঘুম হয় না। কতক্ষণ? তাহলে আমি আপনাদেরকে বলে দিই, আচ্ছা কোন তো একটা ডিসির পাশে কি কোনোদিন একটা চৌকিদার নামাজ পড়ছে? এই আপনি কথা বললেন না। একটা ডিসির পাশে কোনোদিন একটা চৌকিদার নামাজ পড়ছে? পরে কোনো এমপির পাশে কোনো চৌকিদার নামাজ পড়ছে? কোনো টিউনের পাশে কোনো লোক নামাজ পড়ছে? কারণ ওনারা তো ইমামতি করেন না।
কিন্তু ওরা কোন জেলার ইমাম, তার 2 উপজেলার ইমাম, আবার থানার ইমাম, কিন্তু তারকে মাথা নামাজ ওটা হচ্ছে আরবিতে ইমাম আর বাংলাদেশ হলো নেতা। কতক্ষণ? কিন্তু ওই 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 ডিসির বাপের বিয়ে পড়াছে মসজিদের ইমাম, ওই এমপির বাপের বিয়ে পড়াছে মসজিদের ইমাম, ওই টিওনোর বাপের বিয়ে পড়াছে মসজিদের ইমাম। যে ইমাম বিয়ে পড়ানোর কারণে ওর জন্ম দেওয়া সন্তান 1,90,000 25,000 টাকা ভাতা বলো, অথচ ওরই বাপের যাই বিয়ে পড়াছে তার বেতন 1,000 টাকা মাস। ভাই কতক্ষণ? আপনি কত মুখটা কন্ডে আমরা চেয়ারম্যান বানাবো, অসুবিধা কি? কতক্ষণ? তাহলে কতখানি বৈষম্য! যদি টিওনো এমপি আর ওই যদি আপনার ডিসি যদি সরকারকে বলতো, স্যার আমার বাপের বিয়ে পড়ানোর কারণে আমি দুনিয়া আসতে পেরেছি, দয়া করে আমরা 3 জন আপনাকে বললাম, 64 জেলার 64 ডিসি, 450 উপজেলার 450 টিওনো, আর হলো 300 এমপি যদি সরকারক চাপ দেয়, আমাকে যা হচ্ছে হচ্ছে স্যার, আমাকে বাপের যায় বিয়ে পড়াচ্ছে, ওর বেতন দেয় না, প্রাইমারি মাস্টার লাগান দেন স্যার। তাহলে গিয়ে বেতন হলো নি, আপনি তো এটা বুঝাবার পারেননি, খুলছে সেই দিনই করছে বেতনই, আপনার খালি ভিক্ষা করে খাওয়া লাগবে। কি তাহলে এগুলা বার করতে আমার কতখানি খাওয়ার লেগেছে, চিন্তা করেন আপনি। আবার দেখেন, আমরা হলাম স্বামী রসুলের মতো হতে, এই দেশে যত মুন্সি আছে, আলিম আছে, যত উকিল বিয়ে হতে, এইগুলি লোক আমরা মিথ্যা কথা বিয়ে পড়াই, একবারে অরিজিনাল মিথ্যে। কারণ বলে উমুকের ছেলে উমুক, এত টাকা দেন মোর, এত নগদ, এত বাকি, চাইবা মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামিত্বে কবুল করো। কি চাপ দেয়? করো। বলুন তো, শিক্ষিত হোক অশিক্ষিত হোক মেয়েগুলা, এরা কি নগদ বাকি বোঝে না? হ্যাঁ, আবার যে ছেলে বলিচ্ছে ওটা শুনে যে আপনার দেও দেন মোহর, এত নগদ এত বাকি, আপনার এই চাইবা মাত্র দিয়ে বাধ্য থাকবেন, এই অঙ্গীকারে আপনাকে স্বামিত্বে কবুল করেছে, আপনি তাকে স্ত্রীত্বে কবুল করুন। তাহলে তুই নিজে বিয়ে করবে তা কবুল করছু, তুই না নগদ বাকি বুঝলু? তাহলে অথচ ওই মহিলাগুলা সমানে খালি করছে কবুল আলহামদুলিল্লাহ। এই ইসবপুর ইউনিয়নের যদি প্রথম বিয়ার সময় যদি ওই উকিল যখনই বলল কবুল করো, তখন ওই মেয়েটা যদি বুঝতো কেন 3 লাখ টাকা মোহরানা, 30,000 নগদ, 2,70,000 বাকি, না আমি বাকিতে কবুল বলবো না। এখানে যদি 10টা বরক যদি 10টা মিয়া ঝাড়ি দিয়ে যদি ফেরত দিত, 11 নাম্বার বর বলতো, আব্বা আমি আর বাকি বিয়ে করতে যাব না, দরকার হলে ইসবপুর বাজারের 9 ইঞ্জুলি 2 শতক বেচে আমার পকেটে দেন, আমি বাকি বিয়ে করব না, মহিলাকে ঝাড়ি খেতে পারবো না। বাংলাদেশে ওজুর ফরজ কয়টা? কয়টা? আর বিয়ের ফরজ কয়টা? 2টা। বিয়ের ফরজ কয়টা? বিয়ে করছে ফরজ জানে না, তাহলে ওই কি দিয়ে বউলি যাচ্ছে? পাগলের দরবার। কতক্ষণ? বিয়ের ফরজ 2টা, আপনি ওজুর ফরজ 4টা। জমজমের পানি যদি 1 বদনা দেওয়া হয়, মুখমণ্ডল হাতের কোনোই মাথা মুছো করার পর পাও যদি না ধন, ওক যদি মসজিদে নববীর নামাজ পড়ে কোন ওর নামাজ হবি? কয় ফরজ আদায় করেনি? তা পানি কি এনকে সাবমার্সির পানি, কুন্ডিকার পানি, জমজমের পানি, ওযু হয়নি, নামাজও হবে না। 3টা ফরজ আদায়, তাও নামাজ হবে না, 4টাই হওয়া লাগবে। তাহলে বিয়ার ফরজ হলো 2টা। 1 নম্বর হলো মোহরানা পরিশোধ করিতে হইবে, আর ইজাব কবুল করতে হবে মোল্লা আর সাক্ষীর সামনে। তাহলে এটা হচ্ছে ফরজ। তে আপনি খালি হুন্ডার লোভে আর জমির লোভে বিয়ে করে যাওয়া করছেন, কবুল আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি যে মোহরানা শোধ করলেন না। যে মেয়েটা কবুল বললো তার বাপ বাচ্চা আছে, এই বাপ যদি কুরবানির হাটে একটা গরু লিয়ে যায়, এই আপনাদের বটতলির হাট নাই? এই বটতলি কোন জনের ওটি পারছে?
এই বর্তিল হাট গরু লিয়ে গেছে, 1.5 লাখ টাকা দাম মিটিছে, গরু যাই কিনেছে, তাই বলেছে ভাই 50,000 টাকা দিলাম আজকে, যখন আপনার 1 লাখ টাকা দরকার তখন আমার বাড়ির থেকে আনবেন। ওই গরু বাকি দিবি, ওই মেয়ের বাপ একটা খাসি বাকি দিবি, একটা ভেড়া। তাহলে তুই একটা গরু, একটা খাসি, একটা ভেড়া বাকি দিলু না? তুই আমার একটা মেয়ে শোল, জান্নাতি নিয়ামত, এতবার দেবো জান্নাতি নিয়ামত, পৃথিবীর জমিন নয়, জান্নাতের ভেতর আদম আলাইহিস সালাম একা একা থাকতে পারে না। এই জান্নাতি নিয়ামত তুই কোন বাপ বাটপার, তুই গরু বাকি দিল না, খাসি বাকি দিল না, ভেড়া বাকি দিল না, তুই বিটিক বাকি দিলু গা? তাহলে এই জন্য এই কথাগুলো এই জন্য বললাম, মা বোনেরা সচেতন হোক, আমরাও সচেতন হই। এখন আমরা কোরআনের ভেতর ঢুকবো, কি রাজি আছেন ঢুকতে? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, নওগাঁর মুসলিম, ধামইরহাটের মুসলিম, ইসবপুরের মুসলিম, তাহেরপুরের মুসলিম। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, শরীর পাতলা হয়ে গেছে। সবাই এটা জাগে যাচ্ছে, রসুলের আঙ্গিকে বক্তৃতা করা লাগবে। কলজা রসুলের আঙ্গিকে বক্তৃতা করলে সমাজ, নামাজ, রোজা, দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি সব লাইনে কথা বলা লাগবে। কথা ঠিক কিনা? কথা বলে। তাহলে আসুন আমরা এখন কোরআনে ঢুকবো। জোরে করে আল্লাহু আকবার। আজকের এই সম্মানিত শ্রোতামণ্ডলীর সামনে আমি তেলাওয়াত করছি পূর্ব তাহেরপুর যুব সমাজের উদ্যোগে ফারাজিয়া জামি মসজিদের উন্নয়ন কল্পে 12তম অধিবেশন বিরাট তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম খতিব, পূর্ব তাহেরপুর ফারাজিয়া জামি মসজিদ। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। সহ সভাপতি আলহাজ হাফেজ মোহাম্মদ ফারুক হোসেন খতিব ও পূর্ব তাহেরপুর লুৎফর ডাক্তার জামি মসজিদ। আল্লাহ তাকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ SM জাহাঙ্গীর আলম, সভাপতি 7 নম্বর ইসুফপুর ইউনিয়ন বিএনপি। আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। আমন্ত্রিত অতিথি আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ, নাইবে আমির, বাংলাদেশ জামায়াত ইসলামী ধামইরহাট উপজেলা শাখা। আল্লাহ ভাইজানকে দ্বীনের সকল কথাগুলি মানুষের কাছে পৌঁছানোর যোগ্যতা দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান বৃন্দ হযরত মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসাইন, মাস্টার্স আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক। হযরত মাওলানা মোহাম্মদ সুলতান মাহমুদ, ছন্দবাদী, জেলা তথ্য প্রযুক্তি সম্পাদক, মাজলিসুল মুফাসসিরিন পরিষদ নওগাঁ। বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি। মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা মোহাম্মদ মতিউর রহমান, ইন্তেজামিয়া কমিটি বর্গ, স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, চেয়ারে বসা বিশেষ মেহমানবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? অনেক সময় নিলাম আল্লাহ রসুলকে বুঝানোর জন্য। কি কথা ঠিক কিনা? আসল কাজ হলো আল্লাহ রসুল। কথা কি? আল্লাহর আমরা বান্দা, আল্লাহর আইনি, আল্লাহর কামকাজ যদি, রসুলের কামকাজ যদি না বুঝি তাহলে আমরা কি? হ্যাঁ, আমাকে দেশে আপনাকে জমি লাগায় না ভাই, দেখবেন একজন মানুষের একাই আছে, ছুটা মানুষ না, দিন হাজুরা কয় না আপনাকে। এই যে তো অক যা করছে, ভাই আমি না কাল একা একা জমি লাগাবো রে, তুই না জমি লাগানোর জন্য সাহায্য করবো, টাকায় দেবো। ভাই করছে, ভাই আমি জমি লাগাবার পারি না ভাই। তুই তাহলে বেসন তুলে দিছিনি, বেসন তুলে জমি লিয়ে দেবো, আমি একালাই লাগাবো।
তখন ওই টাকা নিয়ে 500 টাকা মিটে অগলি যাচ্ছে, তখন ওই বেসন তোলে, 2 জন তুলে একবার পান্তা টান্তা খায়, 2 মিনিট গেছে ভাল লিয়া বেসন লিয়ে। এখন গারস্থ করছে, ভাই তাহলে তুই লাগাবার পারিস না? করছে না ভাই আমি পারি না। তে করছে তুই এনে দেখ তো, খালি এতখানি করে মোটা করে গোস পুঁতে পারবো না, 2-4টা গোস পুঁতে দেখিস পারিস নাকি? তো ভালো করে হাত পাও ধরে কথা, ভাই এনে লাগা ভাই, আমি দেখি রে তুই শিখে করবে করছে, সাহেব শুনলে লাগবে না, তুই খালি ফাঁক করে এটি এটি পুঁতে থুয়ে না। করছে আচ্ছা উনি সাহস করে লাগিয়েছে পুঁতবে, গারস্থ দেয় ওই তো ও জানি। উনি আর করছে কি, ওই জমি লাগাবার লাগে ধানের তো বেসনের গোড়া পোঁত দেওয়া লাগবে, ওই গারস্থ মাথা পোঁত দিচ্ছে। কথা কোনে গারস্থ কি পুঁত দিচ্ছে? বেসনের মাথা গোড়া থুচ্ছে উপরে। তখন উনি করছে ভাই তোমার তো হচ্ছে না রে, ওই যে ছুটা মানুষ করলে আমি পারি না এগুলা। উনি তখন করছে ভাই তুমি ইনকা করে উচ্চ গা, গোড়া পোঁত দাও, তুমি কেন মাথা পোঁত দাও? তখন উনি করছে 1 স্তরে তোর দাঁত ফেলে তুমি, এ তুই বলে কাম জানিস না? হ্যাঁ কথা কর, তুই বলে কাম জানিস না, তুই আমার ভুল ধরছ গা। কথা কর, আমাকে দেশের মানুষের অবস্থা আগে তো তাই, আমরা ইসলাম কায়েম করে যাচ্ছি আর মৌলবীরা করছে আমরা কাম জানিস না, তুই তো উঠি ভোট দাঁড়াতো গা। জোনায়েদ আল হাবিব বাপ রুই বক্তৃতা খারাতে দিয়া ইনকা করে, আমার ইনকা করে। তোকেও কিয়ামতে আল্লাহ হাজির করবি, আমাকেও হাজির করবি। দেখবো তোর চাপার কত জোর আর আমাকে চাপার কত জোর। আল্লাহ কোরআনে বলছেন ওয়াইজি ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। পৃথিবীতে যখন জিন আর ফেরেশতা ভর্তি ছিল, আমার আল্লাহর চিন্তা চেতনা উদ্বেগ হইল, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করব। তামাম ফেরেশতাদেরকে ঐক্যবদ্ধ করে ডেকে আল্লাহ তাআলা বললেন আমি এই আমার ফেরেশতা মণ্ডলী আমি পৃথিবীর জমিনে খলিফা সৃষ্টি করব বলেই সাথে সাথে ফেরেশতারা বলল খবরদার আল্লাহ, এরা ইউফসিদু ফিহা, এরা ফাসাদ করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত করবে, মারামারি করবে, মানুষকে হত্যা করবে, এরা সুদ খাবে, চুরি করবে, জেনা করবে, নবীদেরকে হত্যা করবে, দুনিয়ায় অশান্তি সৃষ্টি করবে, এদেরকে সৃষ্টি করা হবে না। এতগুলি ফেরেশতারা কার সামনে বলে দিল? জোরে কোন কার সামনে? আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে আমি খলিফা বানাবো। এরা মাথা মারা করছে যে না, আজকে মহাস্থান আমি একটা মাছ কিনেছি বুঝছেন, জালেরা এত খারাপ বাড়ি, এই দোকানের যাচ্ছি ওরা কত ওই মাছ পচা, ওটিকে তুমি কত ওই মাছ ওজনে কম দেয়। এমনি আচ্ছা বিপদত পড়ো রে কত কর। এখন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন খলিফা সৃষ্টি করবেন। ফেরেশতারা যখন এই কথা বলল, আল্লাহ তাআলা রাগ করে বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ তাআলা জানি তোমরা তা। কথা কি 100% সত্য? দুনিয়ার কেউ জানে না, আল্লাহ তাআলা জানে। এখন আল্লাহ বললেন যে আমি খলিফা সৃষ্টি করব, ফেরেশতারা করলো এতগুলি কাজ এরা অকাম করবি, করেন না আল্লাহ, আমরাই তো যথেষ্ট। আল্লাহ বলে দিলেন এই আমার ফেরেশতা মণ্ডলী শোনো, আমি যা জানি তোমরা তা জানো না। আমি জানি তোমরা এই কথা বলবে, কিন্তু আমি আল্লাহ বলছি আমি পৃথিবীতে আমার খলিফা সিলেকশন করব যতগুলিকে, তাদেরকে আমি আসমানি কিতাব দিব কমপক্ষে 104 খানা। জোরে কোন আল্লাহু আকবার। কতখানা কিতাব? 104 খানা কিতাব দিব। ওই কিতাব যখন খলিফারা পাবে, ওই খলিফারা এই কিতাব দিয়ে পৃথিবীর জমিনে খেলাফত কায়েম করবে। তাহলে রক্তপাত হবে না, চুরি হবে না, জেনা হবে না, নামাজ কাদা হবে না, তারা ঈমান হারাবে না। অত তোমরা যতগুলি কথা বলেছ, আমার ওই সহিফার দেয়া যদি খেলাফত কায়েম করে, পৃথিবীতে সোনার যুগ কায়েম হয়ে যাবে। কার কথা?
এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে নবী রাসূল পাঠালেন। তারপরে সর্বশেষ নবী আমাদের নবীকে আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিলেন। কোরআন দিয়া বললেন, হে রাসূল, আমি আপনাকে সত্য হেদায়েত দিয়া ইসলাম নামক জীবন ব্যবস্থা দিয়া দুনিয়ায় পাঠিয়েছি। আপনি পৃথিবীর জমিনে মানুষের যত আইন আছে সব সরে দিয়া একমাত্র আমার আইন বিজয় করবেন। এই জন্য আপনাকে দুনিয়ায় পাঠানো হয়েছে। আপনি এই কাজ করতে গিয়ে কোনো মুশরিকরা এটা সহ্য করবে না। কারা সহ্য করবে না? মুশরিক। এখানে কাফেরের কথা বলা হয়নি, আগের আয়াতে বলা হচ্ছে কাফের, আর পরে আয়াতে কথা মুশরিক। তো পৃথিবীতে সবচেয়ে বড় মুশরিক কারা? আমরা যে কোরআন পড়তাম, যত মৌলবীরা আমরা কোরআন পড়ি, সূরা নেসার 1 নম্বর আয়াত থেকে শেষ নম্বর আয়াত যদি আমরা পড়তাম, ওই সূরা নেসার ভেতরে আছে কোন কাজ করলে সবচেয়ে বড় মুশরিক কারা কোরআন শরীফের মধ্যে আছে। যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানে, এরা হলো সবচেয়ে বড় মুশরিক। যারা দেবতা বানিয়ে পূজা করে অমুসলিমরা, ওদের ধর্মের ওটা ওরখের জন্য জায়েজ আছে, কথা ঠিক কিনা? কিন্তু আমরা যদি আল্লাহর হুকুম না মানে মানুষের আইন মানি, তাহলে ওদের দেবতা পূজা করে যে মুশরিকি, তার চেয়ে আমাকে বড় ধরনের মুশরিকি। এই জন্য আল্লাহ বলছেন মুশরিকরা কোনো সহ্য করবে না। আমাদের দেশে যত ইমানদার আছে সব ইমানদার কি কোরআনের আইনের পক্ষে আছে? তাহলে যারা নাই, তাহলে বোঝা যাবি এরা ওই কাতারের। কত কনে মানে আমার ভাইরা, আল্লাহ কোরআনে বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেছেন, আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দেয়া, জীবন ব্যবস্থা ইসলাম দেয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়ে আমার দেওয়া জীবন ব্যবস্থা বিজয় করবেন আর মানুষেরটা সরে দেবেন। এটাই হলো আপনার দায়িত্ব। জোরে কন্যা আল্লাহু আকবার। মানুষ সৃষ্টি হয় নাই। কি করছেন? কিছু করছেন নাকি? মানুষ সৃষ্টি হয় নাই। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে খেলাফত কায়েমের কথা ফেরেশতার সামনে বলেছিলেন, কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর মানব সৃষ্টির উদ্দেশ্য খেলাফত, কোরআন নাজিল করার উদ্দেশ্য হলো খেলাফত, এই দুনিয়া সৃষ্টি করা উদ্দেশ্য হলো খেলাফত। এইভাবে আস্তে আস্তে আমাদের নবীর উপর সূরা আলাকত থেকে শুরু করে একের পর এক কোরআন আসতেছে। এমন এক জায়গায় আল্লাহ তাআলা বললেন, নবী আপনাকে একটি কথা জানিয়ে দিলাম। কথাটা হলো কি, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রথম অঙ্গীকার আল্লাহর খেলাফত, দ্বিতীয় অঙ্গীকার হলো ইবাদত। এই কথা কোন না? মানুষ সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ, 1 নম্বর খেলাফত, 2 নম্বর ইবাদত। আল্লাহু আকবার কোন। আচ্ছা ভাই, আপনারা নাঙ্গল চিনিচ্ছিলেন, গরু মসজিদে যখন হাল করছিলাম, এই নাঙ্গল বানাতে একটা কাঠের গাদা লাগিছে, একটা ইস লাগিছে, তারপরে একটা লাগিছে হচ্ছে দোগর, দোগরের মাথাত লাগিছে আমরা। বাঁশ দিলে হবে, দোগরের কথা কয় না, বোঝে না, কিন্তু বোঝে না, মিশে বাঁশ ছাড়া তো হবে না। কিন্তু বাঁশ যখন কাটে, কাঠ যখন কাটে আপনি মিসেপ বানান, কেউ কি কয় এটা কাঠ খাড়া আছে, কি কয় মিসেপ। কেউ যদি আলমারি বানায় কাঠ দেয়, কয় ওটা আলমারি। কেউ যদি সুকেত বানায়, কয় সুকেত। ওটা ড্রেসিং টেবিল, কাঠের নাম নেই। ঠিক কেবা কি এটা বোঝা লাগবি। বাঁশ দিয়েই তো হচ্ছে, কিন্তু বাঁশ কাটে যখন নাঙ্গলের পাশে লাগাচ্ছে, উঁচার বাঁশ নেই, উঁ হচ্ছে দোগর। আবার ঈশ্বরে এত বড় বড় অস্ত্র লাগাচ্ছে, তার নাম হলো আমরা। ওটাও কোনো বাঁশের, কিন্তু যখন বানাচ্ছে তখন ওর নাম কি আছে, ওটার সাথে এই কাশি এইভাবে বাজে থাকে। তখন তাহলে এইগুলি পার্স দিয়ে হচ্ছে নাঙ্গল। এখন কেউ যদি মনে করে ভাই আমি ফাল লাগাবো না, কি লাগাবো না, তাহলে ফাল ছাড়া কি নাঙ্গল দিয়ে হাল বাজাবি? হ্যাঁ, কাঠ হয় ভাঙবি, নয় ক্ষয় যাবি বেশি। তে ফাল
ফাল ছাড়া যেরকম নাঙ্গল অচল, নাঙ্গল ছাড়া ফাল অচল। আল্লাহ পৃথিবীতে এই মানুষ সৃষ্টি করার আগে চিন্তা করেছে যে খেলাফত আর এবাদত একসাথে থাকা লাগবে। খেলাফত আছে এবাদত নাই, খেলাফত অচল। এবাদত আছে খেলাফত নাই, এবাদত অচল। কতক্ষণ? তাহলে এবাদত কি আর খেলাফত কি? এই খেলাফত যখন আজ থেকে 500 বছর আগে থেকে যখন খেলাফতের চিন্তা ভাবনা মুসলমানের অন্তর থেকে সরে গেছে, তখনই মুসলমানক মারবেল লাগিছে কাফেরেরা। আজও মারিচ্ছে, ইরানক হামলা করবি, এক হামলা করবি, ও তুলে নিয়ে যাচ্ছে, ইনকাই হবি। বাংলাদেশে 27% ইমানদার, এই দেশে কি আল্লাহর খেলাফত আছে? বরঞ্চ খেলাফতের পক্ষে কথা বলে তাকে রাজাকার, জঙ্গি, ইসলাম বিরোধী, চেতনা বিরোধী কত কি করছে। মানে আমরা অপরাধী হয়ে গেছি আল্লাহর আইনের পক্ষে কথা বলে। হ্যাঁ, কথা বলে কোথায় মুসলমান? এই যে আসল কথা করছে দেখে কেউ কেউ উঠে গেছে, ওর কে কলজাত ব্যারাম আছে। যারা কোরআন প্রেমিক, তারা কোরআনের কথা শুনলে ইমান বাড়ে, কথা ঠিক কিনা? ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আবার আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা মুমিন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কেঁপে ওঠে। এমন মুমিনের সামনে যদি কোরআনের আয়াত তেলাওয়াত করে বোঝানো হয়, সে তখন মনে মনে চিন্তা করে আজ থেকে আর আল্লাহ বিরোধী কাজ করব না, সিদ্ধান্ত নিতে থাকে। আল্লাহ তাআলা ওই সুযোগে ওই মুমিনের অন্তরে ঈমানকে বাড়িয়ে দেয়। ঈমান বাড়ার একমাত্র ঔষধ হলো কি? কোরআন যারা শুনবে, পড়বে, বুঝবে, তাদের ঈমান বাড়বে। আর যারা পড়বে না, বুঝবে না, ঈমান তার করে বাড়তে পারে না। ইউরিয়া দিলে গে তো ধান কালো হয় নাকি? কেউ যদি ইউরিয়া না দেয়, বড় তসপিলিয়া যদি আল দিয়ে ঘুরে কয় এই ধান কালো হ, ধান রে কালো হ, ধান কবি তোর এই পেঁচাল সহ্য হয় না। তুই 20 কেজি ইউরিয়া কিনে এসে ভেঁত ছিটা, তুই বড় কাশির ধার দে, তুই যদি কাশি লিয়ে আসে যদি কর, যদি কালো হস্ত কাটেলে দামো, তোর কাশির ভয়ে মরদ কর না। ওই ধান কবি তুই খালি 4 দিন টাইম দে, কি হওয়া দরকার বুঝে পাবো। সার দেওয়ার পর যদি কয় কালো হইস না ভাই, ওই থামবি। আমাকে হচ্ছে কি আল্লাহর আইন নাই, কিচ্ছু নাই, খালি কচ্ছে আল্লাহর শান্তি দে, শান্তি শান্তি দে। শান্তি হচ্ছে যে দেশে মসজিদে জুতো চুরি হয়, যে দেশে মসজিদে চুরি হয় জুতো, সেই দেশে মানুষের নিরাপত্তা আছে? হ্যাঁ, আরে মসজিদে জুতো এলে মুসল্লি ঢোকে এইভাবে, জুতো এইভাবে লেয়, আগে চৌকাট পার করে, তারপরে মুসল্লি ঢোকে। আবার জুতো এলে না আগে থয়, শেষদার চোখ মেলে উঠে দেখে যে জুতো আছে নাকি। এই লাভ কি? এত পুলিশ, এত বিডিআর, এত নেতা, এত মুসল্লি, এত ইমানদার, এত মাদ্রাসা, এত তবলিগ, এত পীর, এত বক্তা, এত হাজি, তারপর জুতা যদি মসজিদে চুরি হয়, এতে কচুর সাথে গলার দড়িতে মরা ভালো। এই কথা কোন কাম? আবার ভাইয়েরা, চুরির বিরুদ্ধে বক্তৃতা করার কথা কোরআনে আছে, কথা ঠিক কিনা? বক্তারা ওয়াজ করতে পারবে নামাজের পক্ষে, চুরির বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, কিন্তু কোনো বক্তার সাধ্য নাই সুদ বন্ধ করে, ঘুষ বন্ধ করে, নামাজ কায়েম করে, চুরি বন্ধ করে, জেনা বন্ধ করে। কোনো বক্তার বাপেও, কোনো তবলিগের বাপেও, কোনো পীরের বাপেও পারবে না। কি আল্লাহ কোরআনে বলছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা।
চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর চুরির হাত কাটার আইন কায়েম করতে হবে। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো নারী, কোনো পুরুষ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে, আমার আল্লাহ বলেছেন তখন তোমরা হাত কাটবে। আপনাদের দুটা হাত ধরে আমি অনুরোধ করি, বলুন তো, কাউকে যদি খাওয়ার গ্যারান্টি দেওয়া হয়, কাপড় পরার গ্যারান্টি দেওয়া হয়, যদি চিকিৎসার গ্যারান্টি দেওয়া হয়, বাসস্থানের গ্যারান্টি দেওয়া হয়, চিকিৎসার এবং বাড়ি ঘরের যদি গ্যারান্টি দেওয়া হয়, ওই মানুষ কি আর চুরি করবে? হ্যাঁ? এই 5টা গ্যারান্টির পর চুরির বিধান কায়েমের কথা কে বলেছেন? এই 5টা গ্যারান্টি আজকে 54 বছর হচ্ছে বাংলাদেশে। 17টা প্রধানমন্ত্রী গেল, 2 জন তত্ত্বাবধায়ক গেল, শাহাবুদ্দিন, ফখরুদ্দিন, এইবার ডক্টর ইউনূস আছে অন্তর্বর্তীকালীন কলজার সরকার। কতক্ষণ এই 20 জন প্রধানমন্ত্রী শাসক দেখলাম এই জীবনে, কিন্তু একটা সরকার নামাজ কায়েম করা তো দূরের কথা, চুরি বন্ধ করতে পারে নাই। আমাকে মসজিদত কয় হুজুর এনে বক্তৃতা দেন চুরির বিরুদ্ধে, যাতে চুরি টুরি না হয়। তখন ইমাম সাহেব মেহরাবে বসে থেকে বলে, চুরি করবেন না, চুরি করবেন না। ওই মসজিদে সরোজ উম্মাদ যায়, ওরা তখন কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। আল্লাহ কোরআন না বোঝে জ্ঞান, কতক্ষণে গা থাকে কোরআন না বোঝে জ্ঞান, তার আযাব শাস্তি সর্বকাল। একবারে বলি কি হয়? ঠিক কথা বলেন। তাহলে আমরা এমন একটা ভূখণ্ডে বসেছি, গ্রাম ইউনিয়নের নাম ইসুফপুর, গ্রামের নাম তাহেরপুর, পুরে পুরে মিলে গেছে। কতক্ষণ? কিন্তু যারা যারা খাতনা করছে তার ক্ষেত্রে মিল নেই। খাতনা করছে কিসের জন্য? মুসলমান হওয়ার জন্য নয়। তুই খাতনা মানে নিলু, কোরআন মানিস না গা। তুই যদি কোরআনের আইন না মানিস, তুই খাতনা ফেরত দে। যা ছিল ওই ওস্তাদ ওটা আবার সিলাই করে লাগিয়ে দে। এই কতক্ষণ না গা, এই কতক্ষণ? আমি তো কোরআনের আইন দিয়েই তো খাতনা করেছি। কোরআন দিয়ে নামাজ পড়ি, কোরআন দিয়ে বিয়ে করি, কোরআন দিয়ে ঈদের নামাজ, কোরআন দিয়ে তারাবি, কোরআন দিয়ে কাপড় কাটা, কোরআন দিয়ে জানাজা, কোরআন দিয়ে উমরা, কোরআন দিয়ে হজ, কোরআন দিয়ে বিয়ে, সব কোরআন দিয়ে, কিন্তু কোরআনের আইনটা মানি না। তাহলে কোরআনের আইন দিয়ে আপনি সব করেন, কোরআনের আরো যে আইন আছে না মানার কারণে ওইগুলি মানেও জান্নাতে যাওয়া যাবে না। তুমি কথা বলে কালা তো 12 বছর বাড়িতে পা উঠে ঢোকাচ্ছে, কোন কমে মাথাটা পরিবারে খালি খাওয়া শিখেছে। বাঘের মতো গর্জন দিতে হবে। জানেন আজকের খবর জানেন? ইরানও হামলা করবি ডোনাল্ড ট্রাম্প, আর ওরা বলছে যে ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী তার বউ যেভাবে তুলে নিয়ে গেছে, লাদেনের পুতিনও ওইভাবে তুলে নিয়ে যাবে। আবার কেউ কেউ ফেসবুকে লিখছে ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী নিয়ে গেছে, ডক্টর ইউনূসকে নিয়ে যাবে। তে লিয়ে দা থুজু গায়, তে এটি আসতে মুদির সাথে লাইন করা লাগবে। মুদির এবার ঠ্যাং ভাঙ্গে দেবো আমরা। মুদির পক্ষে যারা কথা বলবে তাদেরকে বাংলাদেশে রাখবো না। কি কথা কি? আমরা মোদি বিরোধী। আমরা স্বাধীন করেছি 71 সনে, জীবন দিয়ে এটা স্বাধীন হয় নাই, এটা পরাধীন কায়েম হয়েছে। 24-এর বিপ্লব হয়েছে, এ দেশ দ্বিতীয় স্বাধীন। আমরা মামলা হামলা, খুন গুম, অন্যায় অবিচার দেখার জন্য এদেশে রক্ত দেই নাই। আমরা রক্ত দিয়েছি এদেশের মাটিতে ইনসাফ, ন্যায় বিচার, সুবিচার, পক্ষপাতিত্ব দূর করার জন্য। আমরা বক্তৃতা দিই, আমাদেরকে আগে থেকে বলা হয়
হুজুর আসিচ্ছে তো বারে। আমরা কোরআনের কথা বলি যে আল্লাহ এই ভূখণ্ডে বসে কোরআন, ইসলাম, রসুলের জীবন আদর্শ, দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের সকল ক্ষেত্রে যা কিছু আছে যে আল্লাহ পৃথিবীর জমিনে কোরআন এবং রসুলের হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তার থেকে কিছু কিছু কথা বলা, জানা, শোনা এবং বোঝার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি হলেন আদর্শ স্বামী। আল্লাহু আকবার। রসুলের সে আদর্শ স্বামী কেউ আছে? নাই। তিনি হলেন আদর্শ বাবা, আদর্শ নানা, আদর্শ যোদ্ধা, আদর্শ সেনাপতি, আদর্শ ইমাম, উনি আদর্শ রাজনীতিবিদ, উনি হলেন আদর্শ একজন সফল রাষ্ট্রনায়ক। কথা ঠিক কিনা? ওই লোক উঠে গেল কে? রসুল ছিলেন এমন একটা মসজিদের ইমাম, এত বড় ইমাম পৃথিবীর কেউ নেই। যে মসজিদে উনি নামাজের ইমামতি করেছেন কয় বছর? আপনাকে ইমাম কয় না জুম্মার? এলে ইমাম হলো ইসলাম বিরোধী। 13 বছর। কয় বছর? আপনার মাথা ঠিক আছে? রসুল 13 বছর মক্কা ছিলেন, মদিনায় ছিলেন 10 বছর। 10 বছর ইমামতি করতে হুজুর ও দেশুল পাকিছে বুদ্ধি তেলায়। এই কোরআন দিয়ে রসুল্লাহ কত বছর দেশ শাসন করতে? 12.5 লক্ষ বর্গ মাইল। 10 বছর। কত কয় বছর? মুন্সিরাই পারে না, আমি দেখেছি। ওই চিন্তাই করে না তো। উনকে চিন্তা করলে কয় হযরত শেখ হাসিনা কয় পাগল। এই মুন্সিরাই সবচেয়ে বিভ্রান্ত করতেছে মানুষ। সাধারণ মানুষের জানার দোষ নাই। যেগুলো ইমাম কোনদিন মসজিদে বলে নাই। আল্লাহর নবী 10 বছর কোরআন দিয়ে দেশ চালাচ্ছে। আল্লাহর নবী 10 বছর ইমামতি করেছেন মসজিদে নববীতে। আল্লাহর নবী এই দুটার সুন্নাত আমল করেছেন। এই কথা যে ইমাম বলে না, যতদিন হলো ইমামতি করেছে ওর টাকা ফেরত দেবে। কোন কথা কোন টাকা ফেরত দাও। যারা রসুলের শাসন এবং রসুলের সুন্নাহ মানে না, এরা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায়, কোটি কোটি ইবাদত করে, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। রসুলের শাসন মেনে নিতে হবে। আপনার নামাজ রোজা দিয়ে জান্নাত যাওয়া যাবে না পাগল। জান্নাত যাবে আল্লাহর আইন মানে। খালি একটা আইন মানেনি, আজাজিল, যে উসজুদুলি আদামা, তুমি আদমকে সেজদা করো। একটা আইন না মানার কারণে 6 লক্ষ বছরের ইবাদত ধুলির সাত। হুজুর কন্যা জুম্মত করছিলেন কোন দিন? না হলো। বহু কথা আছে, আপনাকে বেজার হচ্ছেন মনে করেন? আপনাকে মাথা আগে ফ্রি করে নেয়া, কিছু ডিলেট করা লাগবে কথা, তারপর আমার লোড দেওয়া লাগবে। যে মসজিদে ইমামতি করেছেন রসুল 10 বছর, সেই মসজিদে কিয়ামত পর্যন্ত 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। কি ওই মসজিদের নাম কি? নববী। মসজিদে নববী। এখন যারা হজ করবে যান, উমরা করবে যান, 1 রাকাত নামাজ পড়বেন 50,000 রাকাতের সওয়াব। আর আমাদের দেশে এক্ষুনি এখানে বক্তৃতা শুনলাম, একজন বলল যে 27 গুণ সওয়াব। নাও সওয়াব হচ্ছে না। কোন মানুষের 27 গুণ সওয়াব হবে? যারা ঈমান আনার পর শুধু আল্লাহর পক্ষে। কিয়ামতের দিন বিচার
দাড়ি টুপি জুব্বা নামাজ রোজা ইত্তেকাব দিয়ে হবে না। আগে প্রথম বিচার হবে পক্ষে বিপক্ষে। পক্ষে বিপক্ষে কি হবে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যে আজকে হাসরের ময়দানে বদকারেরা নেককারের কাছ থেকে আলাদা হয়ে যাও, নামাজির থেকে বেনামাজি আলাদা হয়ে যাও। কিন্তু দুনিয়াতে আমরা আলাদা হওয়ার পারিনি, হাসরের ময়দানে আলাদা কেমনি হবেন? আল্লাহ ঘুরতে একত্র করবে, এই তোরা দিক যা। তিনটা জায়গাতে আল্লাহ বলছেন। আরো দুই জায়গা হলো কি, যে আসহাবুল শিমাল আসহাবুল ইয়ামিন, সূরা ওয়াকিয়াত আছে যে ডানপন্থী বামপন্থী। কার কথা? আমাকে দেখো টিভিতে টক শোতে কয় উনি বাম দল, কথা কয় না কেন? কিন্তু ওই কথা যে আমরা মাহফিলে কই তাহলে কবি আমাকে বিরুদ্ধে কথা করছে। যে টক শো, ওটা টক শো নয়, ওটা ঠকানে শু। ভাই কি ফাজলামো, তোর মাথাতে এতই বুদ্ধি? আমাকে দেশের টিভি চ্যানেলে কয় যে বুদ্ধিজীবী, বুদ্ধিজীবীর মাথাতে একটা চুল নেই, এয়ারপোর্টের লাগান মাথা, তাই কোথায় বলে বুদ্ধিজীবী। আর আমাকে বক্তাকের মাথার চুল দেখেছেন, হাতি বান্ধে দিলে উগ্রবার পারবো না, তাই নেলে দেবে উগ্রবার পারবো না। এতগুলো মাথার চুল, আমাকে বলে বুদ্ধি নাই, ওই চান্দা মাথারই বলে বুদ্ধি বেশি। হ্যাঁ কতক্ষণ আমি আগে ইসলাম বুঝাবো, তারপরে বক্তৃতা করব। তাহলে বলুন আমাদের দেশে যে 27 গুণ সব কেমনি হচ্ছে? আপনার উদাহরণ দিচ্ছি। আমাদের দেশে যে কোনো গ্রামে ঢোকেন 15.5 লোক কিস্তির সাথে জড়িত। ওই মুক্তা দিয়ে আবার মুসল্লি লিয়া ইমাম নামাজ পড়ছে শুক্রবারে। কি মশান, ইনকা দাড়ি, হাজি গামছা, জুব্বা, আতর দিয়া মরদ যাচ্ছে ঘুঙ্গুর দিয়ে। মসজিদে তাকে ডান পাও দিচ্ছে, মহেরাবত যা বসে একে খুতবা টুবা বক্তৃতা দিয়ে নামাজকে আল্লাহু আকবার। একটা দিন মুসল্লি কয়নি যার যার সুদ আছে বাদ দেওয়া লাগবে কথা। তাহলে যে ইমাম জিব্রাইলের চাচাতো ভাইয়ের মতো দাঁড়িয়ে নামাজ পড়লু, তুই যে মোনাজাত করছ 5 লোকদের সুদের সাথে জড়িত গরিবেরা, এদের বিরুদ্ধে তুমি একটা কথা বলো না। গরিব মানুষের সুদের টাকা নেওয়ার কোনো অপরাধ নাই। অপরাধ হলো রাষ্ট্র শক্তির। রাষ্ট্র সুদ যদি হারাম করত, এই গরিবেরা কিস্তির কাছে যাওয়া লাগতো না। 2 নাম্বার, গরিবেরা যখন কিস্তি নেছে তখন ধনীরা, অফিসাররা, ব্যবসায়ীরা, জমিওয়ালারা, বক্তারা চিন্তা করেছে যাক বাবা সিসি আমার কিস্তিও নেই, কিছু নেই। আমরা তখন মনে হচ্ছে ডিটল দিয়ে ধরতে আমাকেও। কিন্তু শোনেন, গরিবেরা, গরিবের কোনো দোষ নাই, কিস্তির সাথে সুদ আছে, তারা নিয়েছে, কিন্তু তাদের দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। 2 নাম্বার, আমি জমিওয়ালা, অনেক মানুষ আছে 40 বিঘা, 20 বিঘা, 10 বিঘা জমি নাই ভাই। আমি বলেছি আমার তো সংসারের হাট বাজার করেই খাই, ধান পান বেচেই তো সব দিই, আমার তো কিস্তি নেওয়া লাগে না। আল্লাহ বাঁচাছে, বা মরে গরিবেরা মরুক, আমি ঠিক আছে। ওনাকে আমি বলতে চাই, আপনার যে 30 বিঘা, 40 বিঘা, 100 বিঘা জমি আছে পাতারত, খাজনা পড়েছে 20 বছরের বাকি। ওর খাজনা হচ্ছে 1.5 লাখ টাকা, আর 75,000 টাকা হচ্ছে সুদ। উই যদি মদিনারও নাগরিকত্ব পায়, তাও খাজনা দেবে গেলে সুদ দেওয়া লাগবে। এই মুরব্বী কত কোন গা, তাহলে জমি আল্লাহ শেষ, উইও বলো। আমি বক্তা, উনি সভাপতি হুজুর, উনি বিদ্যুৎ খান, আমিও বিদ্যুৎ ব্যবহার করি। অবশ্যই বছরে 2-1 মাসের বিল বাকি পড়ি। এখন স্ত্রী করছে নইমের বাপ বিদ্যুতের বিল বাকি 2 মাস দেননি, ফাইন দেওয়া লাগবে নি। ইংরেজ সুদ আবার ইংরেজিতে করছে। আবার ওই পল্লী বিদ্যুতের বিলের কাগজে লেখা দিয়েছে মোট বিল এত, বিলম্ব মাসুল সহ এত। উইও সুদ লাগেনি কত। তাহলে যারা আমরা বিদ্যুৎ বিল বাকি ফালালাম, আমাকেও সুদ দেওয়া লাগলো।
হে ভাই কত কোন টাকা এই আপনি এদিক তাই আপনি কি বুঝান আপনি আমারটা বলুন উঠি অত কোয়া লাগবে না দবের মারানে মর তাহলে একজন সংসদে গেল উনি কত কোন বাঁচলো কে বিদ্যুৎ আলা বাঁচলো এখন করছে বা আমার জমিও নাই বিদ্যুতের বিল বা কেউ পড়ে না কিস্তিও নাই আমি ঢাকার থাকি বড় বড় 4টা গার্মেন্টস আছে মাছের ফ্যাক্টরি আছে ফিডের মিল আছে আমি সুদত নাই উই আরো এর কেসে বেশি মলো উই 500 কোটি 200 কোটি টাকা সিসি লোন করছে করে বছরে 4 বার উমরা করে আর একবার বড় হজ করে প্রতি বছর আবার হজ করে আসে ওর ভাই ভাগ্যর আত্মীয় স্বজন ওর দেখলে ভক্ত আছে তার করে কয় 6 বার চুমা দিছি রে হজর আসাদ তখন আল্লাহ জিবরাইল দেয় কয় ই গাঁজা খাচ্ছে তুই সুদে করে টাকা লিছু 500 কোটি 200 কোটি সিসি লোন তুই 4 বার হজ করছ উমরা করছো একবার হজ করছো প্রতি বছর তোর ওই চুমার কথা তুই মারা মরদ হচ্ছ তুই পাথর গিলা খেলেও তোর লাভ হবে না কতক্ষণ ইয়ের কি এটা সুদের মতো অর্থনীতি দেশে যদি চালু থাকে আল্লাহর ওলিও জান্নাতে যাবে না আমরা বাংলাদেশে এই কাম এমনি করিচ্ছি না কি দরকার জেল খাটার কি দরকার গুলি খাওয়ার কি দরকার ফাঁসি হওয়ার সুদ যদি দেশে থাকে কারো ইবাদত কবুল হবে না কারণ ঈমানই নেই দাড়ি টুপি জুব্বা আছে কিন্তু ঈমান নেই কথা কন না কে আচ্ছা একটা চশমা আপনি কিনেছেন কিন্তু আপনার চোখের পাওয়ার শর্ট যদি চশমার পাওয়ার না থাকে আপনার চশমা দেওয়া না দেওয়া আমাদের দেশে যে ইসলাম আছে এই ইসলাম জনগণের উপকার করে না এই ইসলাম থাকা না থাকার সমান এখন এই যে ইসলাম মানুষের উপকার করে সেই ইসলাম আছে কোরআন আর হাদিসে রসুলের ওই আদর্শের ভেতরে ওই ইসলামের কথা কলি কয় রাজাকার আর জঙ্গি ফাইজলামিনি ইয়ের কি নবীর দাঁত ভাঙিছে বদরের প্রান্তরে সাহাবারা জীবন দেশে সারা পৃথিবীতে যত জায়গা ইসলাম বিজয় হয়েছে মানুষের কল্যাণের জন্য আজকে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র সেখানে কোরআনের আইনের কথা বলতে গিয়া যাই ক্ষমতা যায় তাই কয় রাজাকার জঙ্গি তোরা কি তুলসীর পাতা হতো তোরা যতবার ক্ষমতা গেছু তোর কোক দেখা হয়ে গেছে তোরা না বসে থাক আমরা একটাবার 5 বছর এই বাংলাদেশ পত্তন লিয়ে চালাই কথা কোন কি আমরাই 4 বার ভোট দিছি জোটত থাকতে আমরা একটাবার দেখি বারে এটা কোটলাওয়ালা হয় যে টাকা ফেরত দিলে জমি পাবো আমরা পত্তন মুখ দেখে 5 বছর মধ্যে নেমে চলে যাবো তুই একে যাবারই দিব না একজন করছে কিয়ামতের আগে ক্ষমতা দেবে না আর এক মুন্সি করছে যে একটাও সিট পাবো না আমরা কিছুই পাবো না তো আমাকে গেলে এত মাথা ব্যথা গান কোন একদিন